ভাই একবার গুদারঘাটে যাবেন জীবনের দিকে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। ওনারা খোলা জায়গায় বসে হাওরে ঈদের নামাজ আদায় করতেছে। আজকে ঈদের দিন, তো আমরা যাচ্ছিলাম এক জায়গায় ঘুরতে 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 ভিডিও ধারণ করতেছিলাম আর কি। হাওর এলাকার রাস্তা এত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। এটাকে বলা হয় সাবমার্সিবল রোড। এই রোডটা মূলত 6 মাস পানির নিচে থাকে, তারপর শুকনা মৌসুমে ব্যবহার করা যায়, যার কারণে এটার নামকরণ করা হয়েছে সাবমার্সিবল রোড। বর্তমান সরকারের অবদান বলতে হবে এটা, কারণ হাওর এলাকার যাতায়াতের রাস্তা একবারে ছিল কাঁচা রাস্তা, পায়ে হেঁটে যেতে হতো কোথাও গেলে, গাড়ি তো প্রশ্নই আসে না। কিন্তু এখন রাস্তা হওয়ার সুবাদে মোটরসাইকেল, অটো বা সিএনজি দিয়ে যে কোনো জায়গায় অল্প সময়ে পৌঁছে যাওয়া যায়। যদিও মাত্র 6 মাসের জন্য, তারপরও মানুষের কাছে অনেকটাই উপকার হয়েছে রাস্তা হওয়ার ফলে। আর বর্ষা মৌসুমে আপনারা জানেন হাওর এলাকার একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে নৌকা। আমি এখন যে জায়গাটা রয়েছি এখানে প্রায় আমার সমান বা তার থেকেও বেশি পানি হয়ে থাকে, এই রাস্তাটা তলিয়ে যায়। তো দেখতে থাকুন ভিডিওটি। হাওর এলাকার সুন্দর রাস্তা, অপরূপ দৃশ্য, চারদিকে ফসলি জমি, যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। এরকম সবুজ আমরা ঢাকা শহরে কোথাও দেখতে পাই না। ইটকাঠের শহরে ধুলোবালিযুক্ত কালো ধোয়া, নাই কোনো ঝানঝট, মানে এ ধরনের কিছুই নেই। এখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটি জায়গা। যদি কেউ কখনো হাওর এলাকায় না আসে থাকেন, আমি রিকোয়েস্ট করবো একবার আসেন, ঘুরে দেখে যান, আশা করি মন ভালো হয়ে যাবে। আমরা এখন রয়েছি খালিয়াজুরি থানার আওতাধীন একটি গ্রামে। গ্রামের নাম হচ্ছে জাহেরপুর, তাই তো? মুজিবনগর। মুজিবনগর নামকরণ এর পিছনে একটি কারণ রয়েছে, কারণ শেখ হাসিনার আমলে এই গ্রামটি নতুনভাবে ওনারা বসে। এটা একেবারে নতুন একটি গ্রাম, যদিও গাছগাছালি দেখে বোঝা যায় না, তো যার কারণে এটির নামকরণ হয়েছে মুজিবনগর। তো বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। আমরা এখন একটি কাঁচা রাস্তা রয়েছি। এই দিকটাতে এখনও পাকা রাস্তা হয়নি, হয়তো এই আগামী 5 বছরের মেয়াদে হয়ে যেতে পারে রাস্তা। সব দিকে হয়ে গেছে, এই জায়গাটা একটু বাকি আছে আর কি, তো এটা হয়ে যাবে আশা করতেছি। তো সব মিলিয়ে এনজয় করার মতো একটি জায়গা আর কি এই হাওর এলাকা। বিশেষ করে নেত্রকোনার খালিয়াজুরি, মদন মোহনগঞ্জ এবং সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের দিরাইশাল্লা এলাকাটাই হচ্ছে মূলত হাওর এলাকা। আমার বাম পাশে যে হাওরটা দেখতে পাচ্ছেন, এই হাওরটা দেখা যাচ্ছে। এই হাওরটা মানে যখন বর্ষাকালে পানি চলে আসে, মোটামুটি সমুদ্রে পরিণত হয়। দূর থেকে প্রথম দেখায় মনে হবে একটি সমুদ্র। একটি গ্রাম থেকে আরেকটি গ্রামের দিকে তাকালে মনে হয় একটি কচুরিপানা ভেসে আছে, অনেকটা এরকম। আপনারা জানেন 2018 সালে যে বড় বন্যাটা হয়েছিল, তখন এই গ্রামগুলো একেবারে প্লাবিত হয়ে গিয়েছিল। কোথাও মানুষের মাথা গোঁজার ঠাঁই ছিল না বললেই চলে। অনেকেই সরকারি স্কুলগুলোতে নিয়ে আশ্রয় নিয়েছিল তখনকার সময়। যদিও বন্যাটা বেশি দিন স্থায়ী হয়নি, সপ্তাহখানেক ছিল। তবে হাওর এলাকাবাসীর যেরকম শান্তি আছে, দুর্ভোগের কিন্তু শেষ নেই। যখন প্রচুর পানি হয়, কেউ বাড়িঘর ভেঙে ফেলে, বাড়িগুলো রক্ষার জন্য বাঁশ দিয়ে, আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলা হয় একটা চাল্লা নামে একটা বন আছে, চাল্লা, ওই চাল্লা দিয়ে বাড়ি বাঁধা হয়। বা যাদের পয়সা রয়েছে ওনারা মোটামুটি বাউন্ডারি দিয়ে ফেলে। অনেকেই দেখতে পাচ্ছেন বাউন্ডারি দিয়ে রাখছে বাড়ি, যার কারণে ঢেউ তেমন একটা প্রভাব ফেলতে পারে না। তবে পানির কারণে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, এটা বাড়ি টিকিয়ে রাখা অনেকটাই মুশকিল হয়ে যায়। তো আমরা এখন রয়েছি কাঁচা রাস্তায়, দেখতে পাচ্ছেন এই রাস্তাটা তেমন সুবিধার না। তো আমরা আপনাদেরকে আরও ভালো ভালো রাস্তা দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন ভিডিওটি। এটা একেবারেই দুর্গম এলাকা বলা যায়, এদিকে উন্নয়নের ছোঁয়া এখনও লাগেনি।